হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর তৃতীয় টেস্টের জন্য ইংরাজি বিষয় যে তোমাদের 5 নম্বর স্কুল রয়েছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 129। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে সিনটা নেওয়া হয়েছে এ শিপরেক্ট সেলার থেকে নেওয়া হয়েছে। টেক্সট আমি বলছি না, উত্তরগুলো বলছি, দেখে নাও। দেখো কি বলছে, কোয়েশ্চেন আনসার বলছে একেরটা দেখবে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একেরটা বলছে রবিনসন ক্রুজো রিচ দ্য আইল্যান্ড দ্যাট ওয়াজ, এটা হবে কি ডেসোলেট। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে হোয়েন রবিনসন ক্রুজো রিচ দ্য আইল্যান্ড দ্য ওয়েদার ইজ ফাউল। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন বলছে যে ক্রুজ ওয়াজ অ্যাফ্রেড অফ, এটা হবে কি অপশান নাম্বার বি ওয়াইল্ড অ্যানিমেলস। দ্য আইল্যান্ড ওয়াজ, এটা হবে আনপ্রোডাক্টিভ, অনুর্বর। বলছে ক্রুজো পুট আপ হিজ টেন্ট, কোথায় তা তাঁবু লাগিয়েছিল? অন দ্য গ্রিন ভ্যালি। অপশান নাম্বার বি। এরপর রয়েছে দেখো বিয়ের দাগের প্রশ্ন। বিয়ের দাগ বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একেরটা বলছে ক্রুজো ফাউন্ড মানি ইউজলেস বিকজ, লিখবে দেয়ার ওয়াজ নো হিউম্যান লিভিং অন দ্য আইল্যান্ড, এটুকু লিখবে তোমরা। এরপর হচ্ছে দেখো বিয়েরটা, ক্রুজো ওয়াজ কনভিন্স টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ ইন দ্য আইল্যান্ড বিকজ, উত্তরটা তোমরা লিখবে হি ফাউন্ড নো ওয়ে টু গেট আউট অফ ইট, এটুকু তোমরা লিখবে। এরপর রয়েছে তিনেরটা, ক্রুজো রিচ অ্যান আননোন আইল্যান্ড বিকজ হিজ শিপ ওয়াজ রেকড। এরপর হচ্ছে প্রশ্ন উত্তর, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে হচ্ছে দেখো সিয়ের দাগের একেরটা কি বলছে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ক্রুজো হোয়েন হি রিচ দ্য আইল্যান্ড। উত্তরটা তোমরা লিখবে কি দেখে নাও, লিখবে ক্রুজো ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ হিজ শিপ কোম্পানি ওয়াজ ড্রোনড। হি হ্যাড নাইদার ফুড হাউস নর ক্লথ। এরপর হচ্ছে দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াট থিং ডিড ক্রুজো কালেক্ট ফ্রম দ্য রিক অফ দ্য শিপ। উত্তর লিখবে ক্রুজো কালেক্টেড উড, কেবল, স্টিরিং, এ নাইফ, nails and guns. He also got a hammock and some canvas. He found some ink, paper and money too. এরপর হচ্ছে তোমাদের 2 নম্বরে দেখো রয়েছে একটা পোয়েম, এটা নেওয়া হয়েছে দ্য নর্থ শিপ থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। একে দেখে বলছে যে দ্য ফার্স্ট টু শিপ কাম ব্যাক, এটা হবে কি হ্যাপিলি অর আনহ্যাপিলি। অপশান নাম্বার সি। দ্য থার্ড শিপ ওয়েন্ট ইনটু অ্যান, এটা হবে কি আনফরগিভিং। অপশান নাম্বার সি। দ্য সেকেন্ড শিপ ড্রপ দ্য অ্যাঙ্কার, এটা হবে কি ইন ক্যাপটিভিটি। অপশান নাম্বার সি। এরপর চারেরটা, দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং। অপশান নাম্বার বি। প্রশ্ন উত্তর দেখে নাও কি রয়েছে। বিয়ের দাগের একেরটা বলছে হাউ was the weather in the sea at the beginning of the journey, লিখবে the sea was lifting and the wind rose in the skies। 2 নম্বর প্রশ্ন বলছে where did the first ship go, লিখবে the first ship went to the west, পশ্চিমে গিয়েছিল। নেক্সট রয়েছে তিনেরটা, where did the second ship go, লিখবে the second ship went to the east, পূর্বে গিয়েছিল। নেক্সট হচ্ছে চারেরটা কি বলছে দেখে নাও, যে why did the first 2 ships came back, লিখবে because they were not rigged for long journey। এরপর তোমাদের হচ্ছে আনসিনটা পড়ছি, একটু শুনে নাও। দেখো কি বলছে এখানে, আনসিনটা কি বলছে দেখে নাও। বলছে পাপায়া ইজ দ্য হেলদিয়েস্ট ফ্রুট উইথ এ লিস্ট অফ প্রপার্টিজ দ্যাট ইজ লং অ্যান্ড এক্সোটিভ। কি বলছে পেঁপে সবচেয়ে স্বাস্থ্যকর ফল যার বৈশিষ্ট্যগুলির তালিকা দীর্ঘ এবং বিস্তৃত। পাপায়া হচ্ছে ফেভার ডাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ কিওর স্কিন
ইরিটেশন অ্যান্ড সানবার্ন। কি বলছে, পেঁপে হজমে সহায়তা করে এবং ত্বকের জ্বালা বা রোদে পোড়া নিরাময় করে। বলছে ইউ ক্যান বলছে মাচ অন ইট অ্যাজ এ স্যালাড, হ্যাভ ইট কুক অর বয়েলড অর জাস্ট ড্রিঙ্ক ইট আপ অ্যাজ মিল্কশেক অর জুস। কি বলছে এটা, বলছে যে আপনি এটি সালাদ হিসেবে খেতে পারেন, রান্না বা সিদ্ধ করে করতে পারেন, অথবা কেবল মিল্কশেক বা জুস হিসেবেও পান করতে পারেন। বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস ভার্চু ইজ বলছে প্রোটিন ডাইজেশন এনজাইম ইন দ্য মিল্ক জুস অর ল্যাটেক্স। কি বলছে যে এই গুণাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুধের রস বা ল্যাকটেজ প্রোটিন হজমকারী এনজাইম। বলছে the enzyme is similar to pepsin in the digestion action and it is said to be powerful, that is it can digest 200 times as its own weight in protein. তা কি বলছে, বলছে এনজাইমটি তার হজম ক্রিয়ার পেপসিনের মতো এবং এটি এত শক্তিশালী বলে মনে করা হয় যে এটি তার নিজের ওজনের চেয়ে 200 গুণ প্রোটিন হজম করতে পারে। এবার বলছে দেখো ইট অ্যাসিস্ট দ্য বডি অফ অ্যাসিমিলেটিং দ্য ম্যাক্সিমাম নিউট্রিশন ভ্যালু ফ্রম গুড টু ফাইট এক্সেসেস অফ আনহেলদি good to provide energy and body building materials। তাহলে কি বলছে, শরীরকে শক্তি এবং দেহ গঠনের উপকরণ সরবরাহ করার জন্য ভালো থেকে সর্বাধিক পুষ্টির মান শোষণ করতে সহায়তা করে। বলছে প্যাপিন ইজ র পাপায়া মেক্স আপ দ্য ডিফিসিয়েন্সি অফ গ্যাস্ট্রিক জুস অ্যান্ড ফাইট excess of unhealthy বলছে mucus in the stomach, বলছে dyspepsia and বলছে intestinal irrigation। কি বলছে তাহলে, বলছে যে কাঁচা পেঁপে থাকা কি প্যাপাইন গ্যাস্ট্রিক রসের ঘাটতি পূরণ করে এবং পেটে অস্বাস্থ্যকর বলছে ডিসপেপসিয়া বা অন্ত্রের জ্বালা বিরুদ্ধে লড়াই করে। এরপর বলছে দেখো কি বলছে এখানে, বলছে যে দ্য রিপ ফ্রুট ইফ ইটেন রেগুলারলি কারেক্ট হ্যাবিচুয়াল কনস্টিপিটেশন অ্যান্ড ব্লিডিং পাইলস অ্যান্ড বলছে ক্রনিক ডিপথেরিয়া ক্রনিক ডায়রিয়া। কি বলছে দেখো এখানে, বলছে যে পাকা ফল নিয়মিত খেলে অভ্যাসগত কোষ্ঠকাঠিন্য বা রক্তপাতের পাইলস বা দীর্ঘস্থায়ী ডায়রিয়া ঠিক করতে পারে। এরপর রয়েছে দেখো দ্য জুস অফ দ্য পাপায়া সিড অলসো অ্যাসিস্ট ইন দ্য অ্যাবভ মেনশন অ্যালাইনমেন্ট। কি বলছে যে পেঁপের গাছের যে পেঁপের যে বীজ তার রসও এই উপরের যে রোগগুলো তার সহায়তা করে নিরাময় করতে। এরপর বলছে দ্য জুস ইফ ইউজ অ্যাজ এ কসমেটিক রিমুভ ফ্রেকেলস অর ব্রাউন স্পট ডিউ টু দ্য বলছে এক্সপোজার টু সানলাইট অ্যান্ড মেক দ্য স্কিন স্মুথ অ্যান্ড ডেলিকেট। কি বলছে যে এই রস যদি প্রসাধন হিসাবে ব্যবহার করা যায় তাহলে সূর্যের আলোয় সংস্পর্শে আসার ফলে যে সৃষ্ট বলছে ফুসকুড়ি বা বাদামি দাগ দূর করে এবং ত্বককে মসৃণ এবং কোমল করে তোলে। A paste of papaya seeds is applied in skin disease like those causes বলছে রিংওয়ার্ম। তাহলে বলছে এই যে পেস্টটাকে চামড়ায় লাগানো যায় ত্বকে, সেটাও বলছে খুবই উপকারী। বলছে দ্য ব্ল্যাক সিড অফ দ্য পাপায়া আর হাইলি বেনিফিশিয়াল ইন দ্য ট্রিটমেন্ট অফ সিরোসিস অফ লিভার কজ বাই বলছে অ্যালকোহলিজম অ্যান্ড ম্যালনিউট্রিশন এটসেট্রা। বলছে যে কালো বীজ যে রয়েছে পেঁপের যে কালো বীজ সেটাও খুবই উপকার বলছে লিভারের সিরোসিস রোগ এর জন্য, যার কারণ হচ্ছে কি অত্যাধিক পরিমাণে মদ্যপান করা এবং হচ্ছে কি ম্যালনিউট্রিশন। বলছে এ টেবিল স্পুন অফ ইটস জুস
combined with hint of fresh lemon juice should be consumed once or twice daily for a month. বলছে 1 টেবিল চামচ রস এবং সামান্য তাজা লেবুর রসের সঙ্গে মিশিয়ে 1 মাস ধরে দিনে একবার বা দুবার খাওয়া উচিত। The fresh juice of raw papaya mixed with honey can be applied over the inflamed tonsil, the diphtheria and other throat disorder. তাহলে কি বলছে, এই জুসের সঙ্গে যদি আমরা মধু মিশিয়ে লাগাই সেগুলো কি ডিপথোরিয়া বা টনসিলে এবং গলার যে কোনো রোগে খুব উপকারী। It dissolve the membranes and prevent the infection from the spreading. কি বলছে, এটি পর্দায় দ্রবীভূত করে এবং সংক্রমণ ছড়াতে বাধা রোধ করে। প্রশ্ন তো দেখে নাও কি বলছে। একটা বলছে ওয়ান্স অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভার্চু অফ দ্য পেপসিন ইজ দ্যাট, এটা হবে অপশন নাম্বার বি, সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে ইন্টেস্টিনাল ইনফেকশন ক্যান বি ওভারকাম বাই, অপশন নাম্বার সি, সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, বলছে থ্রোট ডিসঅর্ডার ক্যান বি কিওর ইফ ওয়ান ড্রিঙ্ক দ্য জুস অফ দ্য বচেরি পাপায়া উইথ হানি। দ্য juice can be used as cosmetic, which means option number D. The juice can be used to make the skin look more attractive. The black seed of the papaya was highly beneficial for the treatment of cirrhosis of the liver. Option number A. এরপর রয়েছে দেখো বিয়ের দাগের প্রশ্ন, ট্রু ফলস রয়েছে। একটা বলছে পাপায়া হেল্প দ্য ডাইজেশন অ্যান্ড রিমুভিং দ্য সান কিওর, ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে তোমরা এটা, পাপায়া ফেভার দ্য ডাইজেশন অ্যান্ড কিওর ফর দ্য ইরিগেশনাল সানবার্ন, এটুকু তোমরা লিখবে প্রথম লাইনটা। দেখো এখান থেকে লিখবে পাপায়া থেকে, আর এখানে হচ্ছে সানবার্নস। এরপর দেখো রয়েছে পরের প্রশ্নটা কি বলছে, যে পাপায়া জুস কন্টেন ল্যাটিক্স, এটা ট্রু হবে। আর লিখবে তোমরা এখানে, দেখে নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস ভার্চু, এখান থেকে অর ল্যাটিক্স অ্যাজ লিখবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থেকে অর ল্যাটিক্স, এতটা লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, দ্য রিপ ফ্রুট ইফ ইটেন রেগুলারলি কজ কনস্টিপিটেশন, এটা ফলস হবে। আর তোমার লিখবে কোথায়, দেখে নাও এখান থেকে লিখবে। এখান থেকে লিখবে দ্য রিপ ফ্রুট ইফ ইটেন রেগুলারলি কারেক্ট দ্য হ্যাবিচুয়াল কনস্টিপেশন, আধু লিখবে তোমরা। এরপরে যে প্রশ্ন উত্তর দেখে নাও, একে সি এর দাগের একটা বলছে বেনিফিটস মেনশন দ্য ইউজ অফ পাপাইন, তো প্রশ্ন উত্তরটা এখানে লিখবে, দেখে নাও। এখানে দেখো এই পাপাইন থেকে লিখবে তোমরা, আর এখানে হচ্ছে তোমরা লিখবে ইরিগেশন পর্যন্ত লিখবে, ইরিটেশন পর্যন্ত লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, মেনশন দ্য ইউজ অফ দ্য পাপায়া জুস অ্যাজ এ কসমেটিক, তোমরা এখান থেকে লিখবে দ্য জুস, এখান থেকে লিখবে যে স্মুথ অ্যান্ড ডেলিকেট, এত লিখবে তোমরা। নেক্সট বলছে দেখো হোয়াট ইজ দ্য মেডিসিনাল প্রপার্টিজ অফ দ্য ব্ল্যাক শিট অফ পাপায়া, এটা লিখবে তোমরা। এখান থেকে দ্য ব্ল্যাক শিট এখান থেকে লিখবে, আর তোমরা লিখবে এটসেট্রা, ম্যালনিউট্রিশন এটসেট্রা, এত দূর লিখবে তোমরা। এরপর তোমাদের রয়েছে বলছে ডি এর দাগে যে একটা টাইটেল দিতে হবে, গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য অ্যাবাভ প্যাসেজ, লিখবে পাপায়া অ্যান্ড ইটস বেনিফিটস। এরপর হচ্ছে তোমাদের গ্রামার ভোকাবুলারিতে আসি। কি বলছে দেখো, রাইট কারেক্ট অল্টারনেটিভস, প্রথমেরটা ওয়াজ, পরেরটা হবে ইউজ টু গো, এরপরটা হবে বেড। এরপর হচ্ছে দেখো 5 দাগের কারেক্ট ফর্ম অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রথমেরটায় টু হবে, পরেরটায় বাই হবে, এরপরেরটায় অ্যান এমবিবিএস, পরেরটায় এ চেম্বার। এরপর 6 দাগের প্রশ্ন দেখো, 6 দাগগুলো কি রয়েছে,
ছয়ের দাগে বলছে ডু হ্যাজ ডাইরেক্টেড, তিনটে আছে, বলছে সৌমিলি ইজ টলার দেন, বলছে সুস্মিতা অ্যান্ড পূজা। কি লিখবে? সুস্মিতা অ্যান্ড পূজা আর নট অ্যাজ টল অ্যাজ সৌমিলি। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, নেক্সট হচ্ছে পরেরটা, বলছে ভূমি সেড টু দ্য সৃজিতা, বলছে ডিড ইউ ডু, বলছে সুজয় স্যারস হোমওয়ার্ক ইন দ্য লাস্ট ক্লাস। নারেশন চেঞ্জ করতে হবে, লিখে ভূমি আস্ক সৃজিতা ইফ সৃজিতা হ্যাড ডান সুজয় স্যারস হোমওয়ার্ক ইন দ্য প্রিভিয়াস ক্লাস। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, ডাজ পার্থ নো শুভদীপ, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, ইজ শুভদীপ নোন টু পার্থ। এরপর হচ্ছে তোমাদের 7 দাগের চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। প্রথমে একটা দেখো, কাজ সিস্টেম শুড বি ডান অ্যাওয়ে উইথ, এরপর হচ্ছে উই মাস্ট কাট ডাউন আওয়ার এক্সট্রা এক্সপেন্সেস, দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্রিজন। এরপর হচ্ছে তোমাদের 8 দাগের বলছে গিভেন দ্য বিলো মেনশন ইন দ্য ফরওয়ার্ড which we will find the passage. Question number 3, find out the word, write in the given space. Remove illness, এটা কিওর হবে CURE, কিওর। ইলনেস এটা হবে ডিজিজ, DISEASE। গুড ফর হেলথ, এটা হবে হেলদিয়েস্ট, হেলথ HEALTHIEST। আর শর্টেজ এটা হবে কি ডেফিসিয়েন্সি, DEFFICIENCY, ডেফিসিয়েন্সি।